এইবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছি আমরা। মুসলিম হইলাম না, হইনি এখনো। সাথে আরেকটা সাক্ষ্য দেওয়া লাগবে। ওয়া আন্না মুহাম্মাদান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল সেটা স্বীকার করতে হবে না? এইজন্য দেখেন কোরআনের যে অর্ডারটা কত চমৎকার। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যের পরেই কিসের কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে। এজন্য আল্লাহ বলছেন, "ইন কুনতু ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা।" আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি সেই ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, তোমাদের জন্য একটা সিম্পল টেস্ট আছে। তোমার মনে হচ্ছে মুহাম্মদ লিখেছেন? ফাইন। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। কোরআনের অনুরূপ একটি সূরা নিয়ে আসো। যদি মুহাম্মদ রচনা করতে পারেন, তোমরাও পারবে। বিশেষ করে এটা আরবদেরকে অ্যাড্রেস করা হচ্ছে। কাদেরকে বলা হচ্ছে? আরবদেরকে। যারা এই বিষয়ে এক্সপার্ট ছিল, আমাকে আপনাকে না। আমি তো বলব যে আমি তো এক্সপার্ট না, আমি তো আরবি ভাষায় এক্সপার্ট না। না, আমাকে আপনাকে বলা হয় নাই। এইটা বলা হয়েছিল ওয়ালিদ ইবনুল মুগীরাকে, আবু জাহালকে, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, এরা সবাই কবি সাহিত্যিক ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি সাহিত্যিক ছিলেন না। তিনি একজন সাধারণ আরব ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন সমস্ত বড়, বড় কবি সাহিত্যিক যারা সব ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শিবিরে। তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। ফাতু সূরাতিম মিন মিসলিহি। আমার বান্দার উপর আমি যা অবতীর্ণ করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যদি সেটা তোমাদের মনে হয় যে মানব রচিত, তোমরা নিয়ে আসো। এটা আল্লাহর কাছ থেকে আসে নাই যদি দাবি করো, তোমরা একটা সূরা নিয়ে আসো। তোমরা এত জ্ঞানগুণী মানুষ। এবং ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যে সমস্ত সাহায্যকারী আছে তাদেরকে ডাকো। তোমাদের সাহায্য করুক। একলা করতে হবে না। সবাই মিলে করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। প্রথমত একটা জিনিস দেখতে হবে যে শুহাদার অনুবাদ করা হচ্ছে সাহায্যকারী। এটা একটু বিশ্লেষণ করি আসেন। শাহিদ শব্দের ২ টা অর্থ হয়। শুহাদা হচ্ছে শাহিদের প্লুরাল। শাহিদ শব্দের ২ টা অর্থ হয়। একটা হচ্ছে শাহিদ, শাহিদ মানে সাক্ষী, যে সাক্ষ্য দেয়। আরেকটা হচ্ছে মুশাহিদ। মুশাহিদ মানে হচ্ছে যে কোনো কিছু আরেকজনের সাথে বসে পর্যবেক্ষণ করে। ইমাম আত-তাবারী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই অর্থটা সিলেক্ট করেছেন। এটি ইবনু আব্বাস থেকে বর্ণিত যে এখানে শাহিদ অর্থ হচ্ছে সাহায্যকারী। শাহিদ অর্থ সাহায্যকারী কিভাবে হয় তিনি এটা বোঝাচ্ছেন। ইমাম আত-তাবারী বোঝাচ্ছেন তিনি বলছেন যে শাহিদ শব্দটা মুশাহিদ অর্থে আসে। অর্থাৎ কোনো একটা কাজ করার সময় যারা এই কাজটাকে অবজার্ভ করে, অর্থাৎ সেখানে তারা উপস্থিত, কিসের জন্য উপস্থিত? কাজটা যেন সুন্দরভাবে হয় সেইজন্য। এই অর্থে এটা সাহায্যকারী। এবং এটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই অর্থটা ইমাম তাবারী সমর্থন করেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে, তোমরা তোমাদের সাক্ষীদেরকে ডাকো। এবং ইমাম আত-তাবারী রহমতুল্লাহ তিনি বলছেন যে, না এটা ঠিক না। মুজাহিদের কথাটা ঠিক না। কিন্তু আমরা দেখব যে মুজাহিদ রহমতুল্লাহর কথাটাও ঠিক আছে। এই অর্থে নিতে কোনো বাধা নাই। অর্থাৎ আল্লাহ যেন বলতে চাচ্ছেন যে, তোমরা একটা সূরা বানাও। এরপর তোমরা তোমাদের সাক্ষীদেরকে আনো, যারা তোমরাই আনো, এমন লোককে আনো যে সাক্ষ্য দেবে যে তোমাদের এই রচনাটা কোরআনের মতো হয়েছে। মজার ব্যাপার হচ্ছে একজন আত্মসম্মানবোধ সম্পূর্ণ মানুষ যে সাহিত্য বুঝে সে এই সাক্ষ্য আসলে দিতে চাইবে না। সে কোরআনের বিরোধী হলো। কারণ যখনই সে সাক্ষ্য দিবে যে এটা কোরআনের মতো হয়েছে তখন তার জ্ঞান বুদ্ধি নিয়েই প্রশ্ন উঠবে। এটার একটা নমুনা আমরা দেখছি এখানে। দেখেন। কোরআন যখন এই চ্যালেঞ্জ দিল তখন একটু আগে আমরা যেটা বললাম যে বড়, বড় কবি সাহিত্যিকরা কোরআন যখন এই চ্যালেঞ্জ দিল তখন একটু আগে আমরা যেটা বললাম যে বড়, বড় কবি সাহিত্যিকরা যারা ছিল এবং যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী শিবিরেই ছিল, তারা কি এই চ্যালেঞ্জটা নেওয়ার চেষ্টা করেছে? করে নাই। কেউ করে নাই। কিন্তু একটা লোক করেছে। সে অনেকগুলি অদ্ভুত, উদ্ভট, কি বলবো সেটাকে? ছড়া বলবো? ছড়াই বলি। উদ্ভট ছড়া বানিয়ে সে দাবি করেছে যে এই যে আমার কাছে কোরআন, আমার কাছে ওহী আসে। একটা লোক মাত্র। সেই লোকটা হচ্ছে মুসাইলিমাতুল কাযযাব। অ্যা মানে
তার রীতিমতো সে একটা বিকারগ্রস্ত লোক ছিল বলতে হবে। মুসাইলিমা আল কাযযাব ভণ্ড নবী, এবং তার সাথে শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে মুসলিমরা যুদ্ধ করেছে তার বিরুদ্ধে। সে অনেকগুলা ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে সে অনেকগুলা কি বানিয়েছে? তথাকথিত সূরা বানিয়েছে। এখন দেখেন এগুলোর অবস্থা দেখেন, এবং এগুলোর অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন মুজাহিদ রহমতুল্লাহ যে কথাটা, যে তোমাদের সাক্ষী নিয়ে আসো, এটা কেন ঠিক হতে পারে? কারণ এই মুসাইলিমা যে ধরনের জিনিস বানিয়েছে, কেউ সাক্ষ্য দিবে না যে এটা কোরআনের অনুরূপ। যেমন এটা একটা নমুনা, আমি ৩ টা নমুনা দেখাবো। সে বলছে কি, দিফদা বিনতু দিফদাঈন নিক্কি মা তানিক্কিন আলাকি ফিল মাই ওয়া আসফালুকি ফিত তিন লা শারিবা তামনাইন ওয়ালাল মাআ তুকাদ্দিরিন। শুনে আপনি বুঝতে পারছেন এর মধ্যে একটা ছন্দ আছে। যদিও আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন ছন্দটাও ইভেন কোরআনের মতো হয় নাই। কিন্তু দেখেন অর্থটা কি দাঁড়িয়েছে। সে বলছে, হে ব্যাঙ, ২ ব্যাঙের কন্যা, তুমি যতই ঘ্যাঙর-ঘ্যাং করো, তোমার ঊর্ধ্বাংশ পানিতে, নিম্নাংশ কাদায়। তুমি না পারবে কোনো পানকারীকে বাধা দিতে, আর না পারবে পানি ঘোলা করতে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ নিশ্চয়ই এটাকে কোরআন হয়েছে বলে মানবে না। আরেকটা সে কি বানিয়েছে দেখেন, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। হাতি, কিভাবে তুমি বুঝবে হাতি কি? লাহু যানাবুন ওয়া বিল, তার একটা শক্তিশালী লেজ আছে, ওয়া খুরতুমুন তাওয়িল, তার একটা লম্বা সুর আছে। এই হচ্ছে তার সূরা। ইবনু কাসির রহমতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছেন, যদিও এই ঘটনার সনদ পাওয়া যায় কিনা সন্দেহ আছে। কিন্তু তারপরেও ইবনু কাসির রহমতুল্লাহ তার তাফসিরে বলছেন, আমরা বলছি মজার ঘটনা। যে বলা হয় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু অনেক দেরি করে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পূর্বে একবার তিনি মুসাইলিমা আল কাযযাব, মহামিথ্যাবাদী মুসাইলিমার সাথে দেখা করতে গেলেন। তো মুসাইলিমা তাকে জিজ্ঞেস করল, মাযা উনজিলা আলা সাহিবিকুম ফি হাযিহিল মুদ্দাহ, ইদানিং তোমাদের সাথীর উপর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি অবতীর্ণ হয়েছে? আমর ইবনুল আস তিনি বললেন, ক্বালা লাকাদ উনজিলা আলাইহি সূরাতুন ওয়াজিজাতুন বালিগা, তার তার কাছে একটা খুব শক্তিশালী কিন্তু সংক্ষিপ্ত সূরা অবতীর্ণ হয়েছে। অর্থাৎ তিনি মুসলিম না হলেও তিনি কোরআনের সূরার শক্তিমত্তা বুঝতে পারছেন। মুসাইলিমা জানতে চাইল কি সূরা? তিনি বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা জানেন যে সূরা আসরের কি গভীর অর্থ, যার কারণে ইমাম শাফিঈ বলেছেন যদি এই একটি সূরা অবতীর্ণ হতো মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হতো। ফাফাক্কারা মুসাইলিমাতু হুনাইহাতান, এখন মুসাইলিমা চিন্তা করছে যে সে কি বলবে। সে কিছুক্ষণ চিন্তা করে বলল, ওয়াকাদ উনজিলা আলাইয়া মিসলুহা, আমার উপরও এরকম একটা কিছু অবতীর্ণ হয়েছে। আমর বলল, ওয়ামা হুয়া, সেটা কি? তোমারটা শুনি। সে বলল, ইয়া ওয়াবরু ইন্নামা আনতা উযুনানি ওয়া সাদরুন ওয়া সাইরুকা হাফযু নাকজিন। যার অর্থ দাঁড়ায়, সে ওয়াবর, আমি একটা প্রাণী, এই প্রাণীটা দেখতে অনেকটা বিড়ালের মতো, আবার ইঁদুর আর বিড়ালের একটা হাইব্রিড চেহারা। এই প্রাণীটাকে সে সম্বোধন করে বলছে যে, হে ওয়াবর, তোমার শরীরটা শুধু ২ টা কান আর একটা বুক, অর্থাৎ তার কান ২ টা খুব বড়, কান সর্বস্ব এবং বুক সর্বস্ব একটা প্রাণী। ওয়াসা এরোকা হাফজু নাকজিন, মানে বাকি তোমার হচ্ছে ছুটাছুটি আর লাফালাফি। সুম্মা ক্বালা কাইফা তারা ইয়া আমর, এখন এই ছড়া বানিয়ে সে আমরকে বলছে, তোমার কাছে এটা কেমন মনে হচ্ছে আমর? তখন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি ইন্নাকা লা তা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব, আল্লাহর শপথ তুমিও জানো যে আমি জানি যে তুমি একটা মিথ্যাবাদী। এইজন্য যেটা বললাম আমরা, যে এই চ্যালেঞ্জটা কেউ নেয়নি, এবং এই ধরনের কিছু অদ্ভুত রচনা করা হয়ে থাকলেও কে সাক্ষী দিবে যে এটা কোরআন? কোথায় কোরআনের সৌন্দর্য আর কোথায় এই সমস্ত আ বিকৃত কথাবার্তা? আল্লাহ বলছেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই দাবির ক্ষেত্রে সত্যবাদী হও যে কোরআন মানব রচিত, এই দাবি যদি তোমাদের ক্ষেত্রে তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীকে ডাকো। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় এই ধরনের চ্যালেঞ্জ দিয়েছেন। যেমন সূরা ইসরায় আল্লাহ বলেছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলুন, সমস্ত মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ গ্রন্থ রচনার ব্যাপারে একমত হলেও তারা এর অনুরূপ কিছু আনতে পারবে না, তারা পরস্পরের সহযোগী হলেও নয়।
তাহলে এখানে বলা হচ্ছে কোরআনের অনুরূপ কোনো গ্রন্থ মানুষ আনতে পারবে না। এরপরে আরো সহজ চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আম ইয়াকুলুনা ইফতারাহ, তারা কি বলছে যে সে নিজে কোরআন রচনা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন রচনা করেছেন। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, বলুন তোমরা ১০ টি সূরা নিয়ে আসো। কোরআনের মতো, কোরআনের সূরার মতো ১০ টি সূরা নিয়ে আসো। মুফতারায়াতিন, বানিয়ে নিয়ে আসো। ওয়াদু মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ ছাড়া যাকে পারো সাহায্যের জন্য ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। এরপর আরো কমিয়ে দিয়ে সূরা ইউনুসে একটি সূরার কথা বলা হয়েছে। আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, ঠিক আছে? একটা সূরা আনো এবং আল্লাহ ছাড়া যাকে চাও তোমার সাহায্যের জন্য ডাকো। কম্পিউটার নিয়ে বসো দরকার হলে। এবং এগুলো হচ্ছে মাক্কি যুগের আয়াত। মাদানী যুগেও সূরা বাকারার এই আয়াতে এই চ্যালেঞ্জটাকে অব্যাহত রাখা হয়েছে। আবার রিপিট করা হয়েছে। চ্যালেঞ্জ করা হলো, সুযোগ শেষ না। আবার চ্যালেঞ্জ করা হলো এই আয়াতে যে তোমাদের সন্দেহ থাকলে কোরআনের সিমিলার একটা সূরা তোমরা নিয়ে আসো। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কিন্তু সে যদি না পারো আর কখনো তা তোমরা পারবে না, সেক্ষেত্রে সত্য তোমাদের নিকট স্পষ্ট হয়ে যাবে। কাজেই ওই আগুন থেকে বাঁচো যার জ্বালানি মানুষ এবং পাথর, যাকে অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যদি কোরআন অনুরূপ সূরা রচনা করতে না পারো আর কখনো তোমরা পারবে না, এমন না যে সম্ভাবনা আছে পারতে পারো না, কোনো সম্ভাবনা নাই। সেই ক্ষেত্রে জাহান্নামকে ভয় করো এবং ঈমান আনো।